আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা সকলে একটা বিষয় অবগত রয়েছেন যে বাংলাদেশের মুসলমান, বিশ্বের যত মুসলমান আছে, সকল মুসলমান জাতিকে পশ্চিমারা সন্ত্রাসী বলে তারা আখ্যা দেয়। ভারতের গণমাধ্যম, মিডিয়াগুলি, মোদির সরকারের দালাল যে সকল মিডিয়া গুন্ডা বাহিনী, এরা সকলেই আমাদের বাংলাদেশের মুসলিম জাতিকে জঙ্গি সন্ত্রাস বলে তারা আখ্যা দিয়েছে। আসুন, আসলে প্রকৃতপক্ষে কারা জঙ্গি, কারা সন্ত্রাস? আমাদের বাংলাদেশে হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে। এরা কেউ প্রকৃতপক্ষে কোনো সঠিক প্রমাণ দেখাতে পারবে না যে মুসলমান এদেশের আলেম ওলামারা অমুসলিমদের উপরে অত্যাচার, জুলুম, নিপীড়ন চালিয়েছে, তাদেরকে হত্যা করেছে। এরকম কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না, কারণ মুসলমান সহিংসতা পছন্দ করে না, মুসলমান জঙ্গি সন্ত্রাসের কোনো সাপোর্ট করে না। মুসলমানের মধ্যে ইসলাম কখনো জঙ্গি সন্ত্রাস সমর্থন করে না। তবে সেখানে কিভাবে মুসলমান জঙ্গি সন্ত্রাস হয়? এদেশে যত অমুসলিম আছে, যদি এই দেশের মুসলমান, এই দেশের আলেমরা যদি জঙ্গি সন্ত্রাস হতো, তাহলে ভারতের প্রতি হিংসার প্রতিশোধ হিসেবে এদেশের অমুসলিমদেরকে হত্যা করা হতো, এদেশের অমুসলিমদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হতো। এদেশের মুসলমান, এদেশের আলেম সেটা করেনি। এদেশে প্রায় 14 কোটি মুসলমান। এরপরে বাকি যারা আছে তারা অন্য ধর্মের অনুসারী মানুষ রয়েছে বাংলাদেশে। তাহলে যারা আমাদেরকে সন্ত্রাস জঙ্গি বলে তারা কি, এই বিষয়ে আমরা একটু কথা বলবো, আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, অন্যায়কারীকে অন্যায়কারী বলতে হবে, ভালো মানুষকে ভালো মানুষ বলতে হবে। ভারতে প্রায় 30 কোটি মুসলিম রয়েছে। ভারতের জমিনে বর্তমানে মুসলমানদের কোনো স্বাধীনতা নাই। ভারতের জমিনে মুসলমানরা তার স্বাধীনতাভাবে তার ধর্মকে পালন করতে পারে না। মুসলমানদের স্বাধীনতার উপরে আঘাত করেছে এই মোদির সরকার, তার গুন্ডা বাহিনী। মানে ইসলাম বিরোধী যারা তারা ভারতের মুসলমানদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। কাশ্মীরে তারা জুলুম, অত্যাচার, নিপীড়ন চালায় মুসলমানের উপরে এই মোদির সরকার, তার গুন্ডা বাহিনী। অর্থাৎ ভারতে মুসলমানরা বড় অসহায়, বড় কষ্টের মধ্যে আছে, কারণ ভারতে মুসলমানদের কোনো স্বাধীনতা নাই। স্বাধীনভাবে মুসলমান তার ধর্মীয় কাজগুলি করতে পারে না। তাহলে সন্ত্রাস কারা? ভারতে মুসলমান গরু জবাই দিয়ে খেতে পারে না, তবে তাকে অত্যাচার করা হয়, তাকে জেলে নেওয়া হয়, তাকে হত্যা করা হয়। এরকম প্রমাণ পাওয়া গেছে যে ভারতের মুসলমান গরু জবাই দিয়েছে গরুর গোশত খাওয়ার জন্য, ঈদের উপলক্ষে, সেখানেও তাদেরকে হত্যা করা হয়েছে। সেটা কারা করছে? ভারতের মোদির সরকার এই গুন্ডা বাহিনী করেছে। ভারতের মুসলমানদের উপরে এক কথা অত্যাচার, নিপীড়ন, যত সমস্যা, যত কষ্ট মুসলমানদের উপরে চালায় একমাত্র ভারতের মোদির সরকার, এই গুন্ডা বাহিনী। তাহলে আপনারা বিবেচনা করেন প্রকৃতপক্ষে কারা সন্ত্রাস, কারা জঙ্গি।